ডায়াবেটিস নিয়ে আমরা অনেক ভিডিও করেছি। তো রিসেন্টলি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা একজন পেশেন্টের রিপোর্টস এবং তার সঙ্গে কথোপকথনের পর আমার মনে হলো একটা ভিডিও এই নিয়ে বানানো দরকার যে মানসিক চাপ কিভাবে ডায়াবেটিসটাকে বাড়িয়ে দিতে পারে বা ডায়াবেটিসের মাত্রা কিভাবে বাড়িয়ে দিতে পারে। একজন মধ্যবয়স্কা মহিলা এসেছিলেন কিছুদিন আগে আমার ক্লিনিকে। তার HbA1c কন্ট্রোলে আছে 6.67, কিন্তু তার ফাস্টিং ব্লাড সুগার কিছুতে কন্ট্রোল হয় না। তো প্রথমে সন্দেহ করেছিলাম যে রাত্রিবেলাতে ঘুমের মধ্যে বোধহয় হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা সেটা দেখার জন্য, এবং তাকে বেশ কয়েকদিন আমি রাত্রিবেলা উঠে সুগার চেক করতে বলেছিলাম গ্লুকোমিটারে। দেখা গেছে সুগার ফল করছে না। তারপরে তার সঙ্গে কিছু কথা বলার পরে কিছু প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা ডায়াগনোস করলাম যে তিনি মানসিক চাপে ভুগছেন, উদ্বিগ্নতা। তার পরিবারে একটা ঘটনা ঘটেছে যেটা আমি সবিস্তারে বলছি না। সেই ঘটনার জন্য তিনি চিন্তিত এবং তার জন্য তার স্ট্রেস হয়েছে এবং তার জন্য তিনি উদ্বিগ্ন। তার ঘুম হচ্ছে না ভালো করে, তিনি খাওয়া দাওয়ার টাইম গুলিয়ে ফেলছেন ইত্যাদি, এবং তার জন্য তার ফাস্টিং ব্লাড সুগার বেশি। তো আজকের এই ভিডিওটি করা এই কারণে, যেখানে আমি বোঝাতে চাই বা আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই যে মানসিক চাপ বা স্ট্রেস কিভাবে আমাদের রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আসলে কি হয়, যখন আমাদের মানসিক চাপ হয় তখন আমাদের বডিতে স্ট্রেস হরমোনগুলো বাড়তে আরম্ভ করে। সেই স্ট্রেস হরমোনগুলো কি কি? মূলত কর্টিসল, তার সঙ্গে অ্যাড্রিনালিন, গ্লুকাগন ইত্যাদি, এবং কখনো কখনো গ্রোথ হরমোনও বাড়তে থাকে। গ্রোথ হরমোন একটা হরমোন। এবং এই কর্টিসল যখন রক্তে বাড়ে বা অ্যাড্রিনালিন যখন বাড়ে, আমাদের লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশন বেড়ে যায়, মানে গ্লাইকোজেনোলাইসিস বেড়ে যায়। গ্লাইকোজেন ব্রেকডাউন করে লিভারের মধ্যে, যেগুলো পুঞ্জীভূত ছিল, সঞ্চিত ছিল, সেগুলো ভেঙে গিয়ে গ্লুকোজ মলিকিউল তৈরি করে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এই যে হঠাৎ করে গ্লুকোজ এক্সট্রা প্রোডাকশন হলো, আমাদের বডির যে মেকানিজম আছে, ইনসুলিন রিসেপ্টরস এবং বডির অন্যান্য জায়গা যারা গ্লুকোজ ইউটিলাইজ করে, তাদের কার্যক্ষমতা হঠাৎ করে বেড়ে যায়নি, কিন্তু গ্লুকোজ প্রোডাকশন বেড়ে গেছে। ফলে ডিমান্ড একই আছে, সাপ্লাইটা বেড়ে গেছে, সেই জন্য বেড়ে গেছে গ্লুকোজের মাত্রা। যখন কর্টিজল বেড়ে যায়, আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা একই থাকা সত্ত্বেও ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। আমাদের কোষের মধ্যে যখন গ্লুকোজ ঢোকে, একটা রিসেপ্টরের মধ্যে দিয়ে ঢোকে, সেটা একটা ট্রান্সপোর্টার বলা হয় GLUT4। সেই GLUT4 ট্রান্সলোকেশন এই কর্টিসল বেড়ে যাওয়ার জন্য বেশি করে ঢুকতে পারে না। আবার যখন স্ট্রেস হরমোন বাড়ে, শরীরের মধ্যে চর্বি বাড়ে। ইনসুলিন লেভেল যখন আরেকটু বাড়ে, তখন শরীরের মধ্যে চর্বি বাড়ে। এই চর্বি বাড়ার জন্য ফ্যাট সেলসগুলো থাকার জন্য ফ্যাট সেলস থেকে কিছু কেমিক্যাল মিডিয়েটার্স বেরোয় বা কেমিক্যালস বেরোয়, সেগুলোকে অ্যাডিপোকাইনিনস বলে। সেগুলো ইনফ্লামেটরি সাইটোকাইনস। সেগুলো কি করে, সেগুলো ইনসুলিন রিসেপ্টরের যে ট্রান্সফরমেশন চেঞ্জ হওয়ার কথা ছিল ইনসুলিন বাইন্ড করার পরে বা ইনসুলিন সেখানে লাগার পরে, সেই চেঞ্জেসগুলো হতে পারে না। ফলে ইনসুলিনের যে কাজ করার কথা, ওই যে ট্রান্সফরমেশন চেঞ্জ হলো রিসেপ্টরে, তারপরে যে গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো অ্যাক্টিভেটেড হলো, সেল মেমব্রেনে চলে এলো, সেটা প্রপারলি হতে পারে না। তখন ইনসুলিন ভালো করে কাজ করতে পারে না। আমি আগেরবার অনেক ভিডিওতে, বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে ইনসুলিন অনেকটা এই চাবির মতো কাজ করে তালার উপরে, মানে ইনসুলিন রিসেপ্টরের উপরে ওই চাবি দিয়ে খোলে তালাটা। তারপর ঘরের মধ্যে মানে কোষের মধ্যে মানুষ মানে গ্লুকোজ ঢোকে, তারপরে তো মেটাবলিজম হয়, ক্রেবস সাইকেল, আমরা এগুলো বায়োলজিতে পড়েছি। যদি ইনসুলিনই ঢুকতে না পারে, এই গ্লুকোজই যদি ঢুকতে না পারে, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এই গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার জন্য সুগার আনকন্ট্রোলড হয়ে পড়ে। ভদ্রমহিলার ক্ষেত্রে তাই হয়েছে। স্ট্রেস থাকার জন্য লিভার থেকে বেশি গ্লুকোজ প্রোডাকশনের জন্য, যেটা বেশি রাত্রিবেলাতে হয় যখন আমরা খাবার খাই না, তখন বেশি প্রোডাকশনের জন্য সকালবেলা সুগার লেভেল বেশি আসছে, মর্নিং হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল এটা সোমোগাই ফেনোমেনন হতে পারে, যে যে ফেনোমেননতে আমরা মিডনাইট হাইপোগ্লাইসিমিয়া, পরের দিন হাইপারগ্লাইসিমিয়া, সেটা কিন্তু টেস্ট করে দেখা গেছে সেটা হয়নি। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে কেন
স্ট্রেস থাকলে আমাদের সুগার লেভেল বাড়ে। এবার কাদের কাদের এই সুগার লেভেল বেশি হওয়ার সম্ভাবনা? যারা প্রি ডায়াবেটিক, যারা ডায়াবেটিক, যাদের ওবেসিটি আছে, যাদের মেটাবলিক সিনড্রোম আছে, যাদের ফ্যাটি লিভার আছে। কারণ তাদের ওভারঅল বডিটাই একটা মেন মাঝখানে যে জিনিসটা কাজ করছে, যার জন্য আমাদের বডিতে গ্লুকোজ লেভেল বেড়ে গেছে, তার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের সুগার লেভেল বেড়ে গেছে। এই স্ট্রেস থাকার জন্য সে তার নতুন করে এক্সারসাইজ করছে না, এবং গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে গেলে ইনসুলিনের সাহায্যের প্রয়োজন। কোন ক্ষেত্রে গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে গেলে ইনসুলিনের সাহায্য ছাড়াই ঢুকতে পারবে? সেটা হচ্ছে হাই ইন্টেন্সিভ এরোবিক এক্সারসাইজ করলে, স্পোর্টসম্যান ইত্যাদি। কিন্তু গ্লুকোজ রক্তের মধ্যে প্রচুর আছে, কিন্তু সেটাতে ইউটিলাইজড হচ্ছে না। কখনো কখনো দেখা যায় যে শরীরের মধ্যে গ্লুকোজ থাকা সত্ত্বেও যেতে এনার্জির জন্য ফুয়েল বা জ্বালানি পাওয়া যাচ্ছে না, বডির ফ্যাট বার্ন হয়ে কিটোন বডিজ তৈরি হয়। কিটোন বডি কোষের মধ্যে ঢোকার জন্য, এনার্জি প্রোডাকশনের জন্য ইনসুলিনের প্রয়োজন নেই। যখন স্ট্রেস হয় তখন স্ট্রেস থাকার জন্য জাঙ্ক ইটিং বা এটা একটা ইটিং ডিসঅর্ডার তৈরি হয়। আজে বাজে খাবার দিকে একটা প্রবণতা তৈরি হয়, যে খাবারগুলো জাঙ্ক ফুড টাইপ, যার মধ্যে ফাইবার কম, যার মধ্যে প্রিজারভেটিভ বেশি, যার মধ্যে নুন চিনি বেশি, সেই সব খাবার দিকে আমাদের নজর বেশি হয়। এবং আমরা যখন স্ট্রেস থাকি তখন আমাদের ঘুম কম হয়, কারণ স্ট্রেস হরমোন মেলাটোনিন হরমোনকে বেরোতে বাধা দেয়। কর্টিজল আমাদের পিনিয়াল গ্ল্যান্ড যেটা ব্রেনে থাকে, যেখান থেকে মেলাটোনিন বেরোয়, সেটা থেকে বেরোতে বাধা দেয়। এই মেলাটোনিন কম বেরোনোর জন্য রাত্রে আমাদের ঘুম কম হয়। আবার যখন কেউ স্ট্রেস থাকে সে তখন অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, মানে হাঁটা চলা কমিয়ে দেয়। সে তখন চিন্তা করে, তার হাঁটাটা তখন প্রায়োরিটি নয়। তখন যে স্ট্রেস সিচুয়েশনে সে আছে, যে ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করছে, সেটা তার কাছে প্রায়োরিটি। যখন মন শান্ত থাকবে, যখন মাথার মধ্যে চিন্তা ভাবনা কম থাকবে, তখনই তো আমরা হেলদি লাইফস্টাইলের দিকে এগোবো। তখন সে ভালো করে হাঁটাচলা করছে না, হাঁটাচলা না করার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স আরও বাড়ছে, তার জন্য সুগার লেভেল বাড়ছে। অনেককে দেখা যায় স্ট্রেস থাকার জন্য রাত্রে ভালো ঘুম হচ্ছে না। এই ঘুম না হলে তো আরও কর্টিজল বেড়ে যাবে। আরও কর্টিজল বেড়ে গেলে কি হবে? আরও কর্টিজল বেড়ে গেলে আরও ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আরও গ্লুকোজ তৈরি হবে লিভার থেকে, তখন আরও বেশি সুগার লেভেল বেড়ে যাবে। আবার যখন আমরা স্ট্রেস থাকি তখন আমরা অ্যালকোহলের দিকে একটু ইনক্লাইন্ড হয়ে যাই, অ্যাজ ইফ ওটা আমাদের ওইটার রেমেডি। অ্যালকোহল ইনটেক করলে দেখা যায় তার সঙ্গে আরও কিছু খাবার আমরা খাই। অ্যালকোহল এবং এই খাবার, সেই খাবারগুলো আমাদের সুগার লেভেল বাড়িয়ে দেয়। অ্যালকোহলের সঙ্গে সবাই তার ফল কেটে খাচ্ছে না, কেউ চিলি চিকেন খাচ্ছেন, কেউ চিপস খাচ্ছেন, কেউ কিছু ভাজা খাচ্ছেন, ফলে তার সুগার লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে। কিছু কিছু অ্যালকোহলিক বেভারেজগুলোর মধ্যে চিনি মেশানো থাকে, সুগারি ড্রিঙ্ক মেশানো থাকে, সেগুলো সুগার লেভেল আরও বাড়িয়ে দেয়। এবার স্ট্রেস থেকে যখন সুগার বাড়ছে সেটা বুঝবেন কি করে? এই যে সুগার লেভেল হাই, আপনি হাঁটছেন, ডায়েট করছেন, ওষুধ খাচ্ছেন, তাও সুগার লেভেল হাই, সব কিছু করেও আপনি HbA1c কন্ট্রোল করতে পারছেন না। আর র্যান্ডাম একটা সুগার চেক করলেন, যেখানে সুগার লেভেল হাই, তখন এটা হতে পারে স্ট্রেস একটা কারণ। সেটা অনেকগুলো কারণ হতে পারে। আপনি বেশি খাবার খেয়েছেন, আপনি যে সুগারের ওষুধ খাচ্ছেন সেটা যথেষ্ট নয় ইত্যাদি, আপনার ঘুম ভালো হয়নি, আপনার ডিহাইড্রেশন হচ্ছে, তার সাথেও এটা একটা কারণ। এই তো গেল অনেক জ্ঞানের কথা যে স্ট্রেস কি করে সুগার লেভেল বাড়ে। এবারে আসতে হবে আমাদের কাজের কথায়, নালে আপনারা বলবেন উপায় বলে দিন ডাক্তারবাবু, যে কি করলে আমাদের স্ট্রেস কমবে। স্ট্রেস কমার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য টাইম বার করতে হবে। সেটা 30 থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং। এর চেয়ে ভালো এক্সারসাইজ পৃথিবীতে কিছু নেই। এবং আমরা যখন ওয়াক করতে আরম্ভ করি, আমাদের স্ট্রেস কমে, আমাদের কর্টিজল লেভেল কমে, আমাদের গুড হরমোন যেটা স্ট্রেসকে কমব্যাট করে, মেটাবলিক হেলথকে ভালো করে, এন্ডরফিন আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখে, সেটা বাড়তে আরম্ভ করে। তখন আমাদের বডিতে স্ট্রেস কমে এবং স্ট্রেস হরমোন ইনডিউসড যেসব বডির মধ্যে স্ট্রেস হরমোন রিলেটেড যেসব আমাদের বডির মধ্যে ঝামেলাগুলো চলছিল, সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করে। 2 নম্বর, একটা মেন্টাল রিল্যাক্সেশন দরকার। সেটা যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, মাইন্ডফুলনেস হতে পারে, বা আপনি যা যা কাজ করেন তার একটা হবি হতে পারে। আপনার মনে করুন একটা কোনো পার্টিকুলার হবি আছে, যে আমি গান করতে ভালো লাগে, তাই করুন, তাহলে তার আপনার বডিতে স্ট্রেস কমবে। 3 নম্বর, কোয়ালিটি স্লিপ এনশিওর করতে হবে। সেটা মানে কি? আপনি রাত্রিবেলা 2টোর সময় ঘুমিয়ে 6টার সময় উঠে পড়লে হবে না। 2 নম্বর, আপনি 10টার সময় ঘুমোতে যাচ্ছেন, কিন্তু রাত্রিবেলা 4বার উঠতে হচ্ছে, কারণ আপনি রাত্রিবেলা অনেকটা জল একসাথে খেয়ে নেন, বারবার মূত্রত্যাগের জন্য উঠতে হচ্ছে, সেটা করলেও হবে না। আপনি এমন একটা জায়গায় ঘুমোচ্ছেন যেটা ভ্যাপসা, চেষ্টা করতে হবে ঘরটা যাতে একটু বেটার হয়,
একটু ভেন্টিলেশন বেটার হয় যাতে আপনার ঘুমটা ভালো হয়। মানে আপনাকে ঘুমের টাইমটা ইনশিওর করতে হবে 7-8 ঘন্টার মতো। তাহলে দেখবেন আপনি ফ্রেশ আছেন, ভালো আছেন, আপনার ব্রেন অ্যাক্টিভিটি ভালো আছে, আপনি ভালো করে কাজ করতে পারবেন। 4 নম্বর, স্ট্রেস স্মার্ট ইটিং। স্ট্রেস স্মার্ট ইটিং মানে কি? মানে আপনার স্ট্রেস হলো আর আপনি জাঙ্ক ফুড ইট করলেন, সেটা থেকে আপনাকে বিরত হতে হবে, বিরতি নিতে হবে। তার মানে কি? মানে আপনাকে গুড ফুডের দিকে ইনক্লাইন্ড হতে হবে। আপনাকে যখন স্ট্রেস হচ্ছে তখন ওই চিপস, ওই ভাজাভুজি, ওই বাইরের খাবার, বার্গার, পিৎজা, পেস্ট্রি, প্যাটিস, এগুলোর থেকে আপনার যতটা সম্ভব আপনাকে বাড়ির খাবারের প্রতি আনুগত্য দেখাতে হবে আপনার শরীর ভালো রাখার জন্য। সেটা কীরকম খাবার? যে খাবারের মধ্যে ফাইবার বেশি আছে, শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ। আপনাকে প্রোটিন রিচ ফুড খেতে হবে। মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, পনির, টোফু, রাজমা, মটর, এগুলো যেগুলোর মধ্যে প্রোটিন বেশি আছে সেগুলো ভালো করে খেতে হবে। তবে আপনার সুগার লেভেল ভালো কন্ট্রোলে থাকবে। 5 নম্বর, সুগার লেভেল মনিটর করতে হবে স্ট্রেসফুল পিরিয়ডে, যে খুব বেড়ে যাচ্ছে কিনা। যদি বেড়ে যায় ডাক্তারের কাছে যান, ওষুধ চেঞ্জ করুন, ওষুধের ডোজ বাড়াতে হতে পারে। তার সঙ্গে আগের যে 4টে পয়েন্ট বললাম সেটা খুব ভালো করে মেনটেন করতে হবে। আর 6 নম্বর, মাইন্ড বডি অ্যাওয়ারনেসটা একটু জানতে হবে। মানে যে সময়ে আপনাদের মন খারাপ, উদ্বিগ্নতা, বিষণ্ণতা চলছে, সে সময় অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যা যা আমরা বলি, ডায়েট, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন, সেটা থেকে বিচ্যুতি হলে হবে না। কিন্তু অ্যালকোহল খেলে সে সময় হবে না, স্মোক করলে হবে না। সেটা মাথায় রেখে করতে হবে যে আমি করবো না, আমার শরীরটা বেশি ইম্পর্টেন্ট। স্ট্রেস আছে, তার সলিউশন আছে, সেটা হ্যান্ডেলড হবে কিছু না কিছু উপায়ে। কারোর সঙ্গে আলোচনা করুন, নিজের মধ্যে সবটা রেখে দিলে সেটার বাইরে কারোর সঙ্গে যদি আলোচনা না করেন তাহলে আপনি সেটা থেকে বেরোতে পারবেন না, সেটা আপনার অসুবিধা তৈরি করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রেস প্রত্যেক মানুষের জীবনে আসে। যে অত্যন্ত ধনী, যে অত্যন্ত বিত্তশালী, যে অত্যন্ত সামাজিকভাবে এনরিচড, অনেকে আছেন না খুব সোশ্যালি পপুলার, তাদের ক্ষেত্রেও স্ট্রেস আছে। কিন্তু এই স্ট্রেস যখন আসবে সেটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের যেমন ইনভলভড হতে হবে, আমাদের ব্রেন কাজ করবে, আমাদের চারপাশে মানুষজন কাজ করবেন সেগুলো হ্যান্ডেল করার জন্য। ডায়াবেটিস যাদের আছে তারা যাতে সেইটা মাথায় রাখেন যে আমার ডায়াবেটিস আছে এবং স্ট্রেস আমার ডায়াবেটিসটাকে খারাপ করতে পারে, আমার মেটাবলিক হেলথকে খারাপ করতে পারে এবং তার জন্য ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনসগুলো হতে পারে, সেটা আমাদের মাথায় রেখে এগোনো দরকার। সুতরাং আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে ডায়াবেটিস শুধুমাত্র খারাপ খাবার খেলে, কম এক্সারসাইজ করলে বা ওষুধের ধরন এবং পরিমাণ কম বেশি হলে যে সুগার লেভেল বাড়বে তা নয়। সুগার লেভেল বাড়তে পারে একটা স্ট্রেস থেকে, বিভিন্ন রকম কারণে সেটা হতে পারে, এবং তার জন্য এই 6টা পয়েন্ট আপনাদের সামনে আমি বলে দিলাম। ভালো থাকবেন, নমস্কার।